আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদান উপলক্ষে বাংলা ভিশনের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি ব্যবসা বাণিজ্যের শুদ্ধতা, বিশুদ্ধতা এবং পবিত্রতা নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাই অর্থনীতির দুটো ধারা, একটি হলো সুদ ভিত্তিক, আরেকটি হলো সুদবিহীন শরিয়া নির্দেশিত ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতিতে কেন আমাদের সফলতা? ইসলামী অর্থনীতি একমাত্র প্রকৃতপক্ষে কল্যাণকামী অর্থনীতি কি করে, এটা যদি আপনি একটু কোরআন হাদিসের আলোকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলাম মানুষের মৌলিক বিষয়গুলোর প্রতি সব সময় বরাবর খেয়াল রেখেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব সভ্যতা, জিন সম্প্রদায় আমি শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর মানে এমনটি নয় যে আল্লাহ তাআলা মানুষকে সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র এই জঙ্গলে বসে না, ঘরের কোণে বসে শুধু ইবাদত করবে, বৈরাগ্য জীবন যাপন করবে, এমনটি নয়। বরং এর পাশাপাশি আল্লাহ তাআলা মানবের মৌলিক জিনিসগুলির প্রতি খুব বড় খেয়াল রেখেছেন। যেমন মানুষের যৌবিক চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা হচ্ছে তার অর্থ উপার্জন। এই অর্থ উপার্জন ব্যতীত মানুষ সমাজে সুন্দরভাবে চলাফেরা তার জন্য মুশকিল। অর্থের দায় মানুষের রয়েছে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বলেন, কোরআনের মধ্যে যেমন ঘোষণা রয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা সালাত আদায় করো, সালাত শেষ তো জমিনে বেরিয়ে পড়ো জীবিকা উপার্জনের জন্য। ঘোষণা রয়েছে যখন সালাতের সময় হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। তখন আবার বেচাকেনা বন্ধ করো। তো ইবাদতের সময় হইল, বেচাকিনি বন্ধ করো, এরপরে ইবাদত শেষ তো আবার তুমি জীবিকা উপার্জনের জন্য লাগো। রাতকে দিনকে বানিয়েছেন আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আবার দিনকে বানিয়েছেন ওয়াজআলনান নাহারা মাআশা, জীবিকা উপার্জন, তুমি টাকা কামাও, এজন্যই তোমাকে দিন দিলাম। মসজিদে ঢুকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, আল্লাহ রহমত দেন। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নবীজি দোয়া শিখিয়ে আল্লাহ টাকা পয়সা দেন। তার মানে হচ্ছে, আমি এটা বুঝাতে চাচ্ছি যে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে ইসলাম মানবের মৌলিক বিষয়টার প্রতি বড় খেয়াল রেখেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মানুষ মসজিদে বসে সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ স্বর্ণ দেন, রৌপ্য দেন, এই দেন। হযরত উসমান গনি তার হযরত ওমরে ফারুক তাকে ধমক দিয়ে বললেন, এই তুই খেতে যা, কাজ কর, তোর কর্ম সম্পাদন করে এরপরে আল্লাহর কাছে তাওয়াক্কুল কর, আল্লাহ তাআলা আকাশ থেকে তোর জন্য স্বর্ণরূপা বর্ষণ করবেন না, কাজ করার পরে তাওয়াক্কুল কর। তার মানে হচ্ছে মানুষকে অর্থ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলামে একটা দিক নির্দেশনা দিয়েছেন। তো এটা হচ্ছে ইসলামের বিধান যে তুমি উপার্জন করো, উপার্জন করার জন্য উৎসাহ দিয়েছেন। আশারায়ে মুবাশশারা যারা, এই সাহাবীদের মধ্যেও অনেকে শ্রেষ্ঠ ধনী সাহাবী ছিলেন, যেমন আব্দুর রহমান ইবনে আওফ আছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে একজন মহিলা ব্যবসায়ী ছিলেন। তো মোট কথা, সংক্ষেপ কথা হচ্ছে, ইসলামে মানুষের জৈবিক চাহিদার দিকে খেয়াল করে অর্থ উপার্জনের জন্য উৎসাহ প্রদান করেছেন, কিন্তু একটা গণ্ডি দিয়ে দিয়েছেন এবং নির্ধারিত পথ বাতলে দিয়েছেন। সেই পথটা হলো শরিয়া কেন্দ্রিক পথ। ইসলাম একটি পথ দিয়ে দিয়েছেন যে এই পথে তুমি সম্পদ উপার্জন করো, একটা বাইন্ডিং দিয়ে দিয়েছেন। যেমন একটা বাইন্ডিং দিয়েছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন চিরদিনের জন্য। তো এই সুদ একটা অর্থনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থাটা বর্তমান পৃথিবীতে চলমান। দেখুন, এই সুদভিত্তিক অর্থনীতির আলোচনা করতে গেলে আমাদেরকে আলোচনা করতে হয় পুঁজিবাদের কথা, পুঁজিবাদ অর্থনীতির কথা, সমাজতান্ত্রিকবাদের অর্থনীতির কথা ইত্যাদির কথা, লেনিন, কার্ল মার্কস তাদের অর্থনীতির কথা আলোচনা আমাদের করতে হয়, নতুবা বিষয়টা পূর্ণ বুঝে আসে না। তো সময় স্বল্পতার মধ্যে আমি এইটুকুন বলবো যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা
আর এই সাম্রাজ্যনীতি অর্থনৈতিক ব্যবস্থা এবং এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আগের দুটো থেকে তো মানুষ ঝেঁটিয়ে বিদায় করেছেন। ওই অর্থনৈতিক ব্যবস্থার এখন পৃথিবীতে বললেও আর কোনোভাবে মানুষকে খাওয়ানো যাচ্ছে না। একটা রয়েছে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আঙ্গুল ধনী আরো ধনী ধনী হয়, গরিব গরিব আরো আরো গরিব গরিব হয়। হ্যাঁ, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। অথচ সুদটাকেও সমাজের মধ্যে অনেকে এটা মানব সেবা বলেন। এটা আমাদের জেনে রাখা দরকার। অর্থনৈতিকভাবে ঋণ দিয়ে কারোকে যদি উপকার করতে হয়, ইসলামের দুটো পদ্ধতি রয়েছে। এই দুই পদ্ধতির বাইরে আপনাকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই চমৎকার দুটো পদ্ধতি সম্পর্কে আমরা শুনবো এবং কিভাবে সুদ থেকে বেরিয়ে এসে জি, ইসলামী শরিয়ার যে অর্থনীতি আছে, ইসলামী অর্থনীতি আছে, এটি আমরা গ্রহণ করতে পারি, সেই পথ নির্দেশিকা আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় রমাদানের অনন্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের রমাদানের আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। আলোচনা করছি কি কারণে সুদ থেকে বেরিয়ে আসতে হবে এবং ইসলামী ব্যবসা বাণিজ্যের শরিয়া কেন্দ্রিক দিক নির্দেশনা। কথা বলছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। মাওলানা মামুন, আপনি চমৎকার বলছিলেন। জি, যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আর সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটা নিয়ে আমরা কথা বলছিলাম। যে ইসলামে মানুষকে অর্থ উপার্জনের জন্য সুযোগ করে দিয়েছেন, একটা বাইন্ডিং দিয়েছেন। পৃথিবীতে যে সমস্ত অর্থনীতি ছিল সবগুলি বিদায় হয়েছে, শুধুমাত্র সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাটা রয়েছে। তো সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বর্তমান দুনিয়ায় কেউ বলতে চান এ কথা যে এর মাধ্যমে অন্যের উপকার করা হয়। আমি বলছিলাম যে মৌলিকভাবে আর্থিক লেনদেনে অন্যকে উপকার করার, ঋণ দিয়ে উপকার করার দুটো ব্যবস্থা ইসলামে রয়েছে, এর বাইরে তৃতীয় কোনো ব্যবস্থা নেই। এবং এই দুইটি হলো কল্যাণকর, এর বাইরে আর কল্যাণকর কোনো পদ্ধতি নেই। এক হচ্ছে এই যে আমরা কাউকে ঋণ দিব, মানে তাকে দিয়ে দিব এমনিতে হাদিয়া, একেবারে দিয়ে দিব, এর থেকে কোনো পাল্টা মুনাফা নিব না। দ্বিতীয় হচ্ছে আমি তাকে দিব, তো ঋণটা দিলাম যে পরিমাণ, তার থেকে নিব সে পরিমাণ। এই দুটো পদ্ধতি আমি কাউকে অর্থ দিয়ে উপকার করার, এবং এই দুটো পদ্ধতি কিন্তু মানব কল্যাণের। কিন্তু আবার এই মুনাফা দিয়ে নেওয়া যেটা সুদভিত্তিক, এটা কোনোভাবে কল্যাণকর হয় না, এটা মানব সেবা নয়, এটা মানুষকে চুষে নেওয়া, তার জীবনকে ধ্বংস করে দেওয়া। তো এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে অনেক দিন চলছে, সবাই দেখছে। আর দেখার মধ্যে এটাই দেখছে যে মানুষ একদল আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। আমি একটু আসি এই জায়গায় মুফতি আব্দুল্লাহ মামুন, যে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, অনেকগুলো ব্যাংক যারা কমার্শিয়াল ব্যাংক ছিলেন, কিন্তু দিনে দিনে তারা ইসলামী শরিয়া, ইসলামী অর্থনীতির প্রতি আগ্রহী হচ্ছেন এবং তারা অধিকাংশ ব্যাংকগুলি ইতিমধ্যে উইন্ডো খুলেছেন। তো এবং এর মূল কারণটা হলো যে সাধারণ মানুষগণ তারা ইসলামী অর্থ ব্যবস্থায় আগ্রহ বাড়ছে, তাদের ইসলামী অর্থ ব্যবস্থায় তাদের আগ্রহ আসছে। কি কারণে ইসলামী অর্থ ব্যবস্থাই সবচেয়ে কল্যাণকর অর্থ ব্যবস্থা, এটাই যদি বলে। চমৎকার কথা, যে কি কারণে বর্তমান সময়ে মানুষ সুদভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে ইসলামী অর্থনীতিতে আগাচ্ছে। তো এই কথাটা বলার জন্য আমি পিছনের একটা ইতিহাস স্মরণ করিয়ে বললে খুব সহজ হবে বিষয়টা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, ওই সময়ও সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা রাসূল সুপ্রতিষ্ঠিত করলেন, যাকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত কোনো মানুষের, যে মুসলমানের জানাজা আসলে নবীজি জিজ্ঞাসা করতেন যে তার কি ঋণ রয়েছে, যে আছে। তোমরা পরিশোধের ব্যবস্থা আছে নাই, তোমরা ব্যবস্থা করো। তো তারা ব্যবস্থা করতেন, নবীজি জানাজা পড়াতেন। না হলে নবীজি বলতেন তোমরা জানাজা পড়ো। এইভাবে চলতে চলতে নবীজি যখন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করলেন, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বন্ধ করে দিলেন, ওই সমাজে দেখা গেল এমন অবস্থা হলো যাকাত নেয়ার মতো কোনো গরিব লোক সমাজের মধ্যে ছিল না। যাকাত নিয়ে মানুষ ঘুরতো, দেওয়ার মতো কাউকে পেত না। তো বস্তায় ভরে, ব্যাগে ভরে নিয়ে মানুষ ঘুরতো। ঠিক অনুরূপভাবে বর্তমান সমাজেও এই একটা পরিস্থিতি যেতে যেতে বর্তমান পৃথিবীর মানুষ লক্ষ্য করছে ওল্ড ইজ গোল্ড। ওই
আগের যে বিষয়টি ছিল সেটিই সুন্দর, যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সাহাবায়ে কেরামের যুগে তাদের অবস্থা এমন হয়েছিল, একজন আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আরেকজন হবে না, এমনটি নয়, বরং সকলের অর্থনৈতিক একটা সমবন্টন হয়েছিল। বর্তমান দুনিয়াতে মানুষ এই ব্যবস্থাপনাগুলো দেখতে দেখতে শত শত ব্যাংকের কায় কারবার ইত্যাদি করে দেখে সব কিছু করে এখন এটাই অবস্থার মধ্যে পৌঁছেছে যে আসলে এই অর্থনৈতিক ব্যবস্থায় কোনোভাবে শান্তি নেই। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা, এতেই শান্তি রয়েছে, কল্যাণ নিহিত রয়েছে। এজন্যই আসলে মৌলিকভাবে সমস্ত ব্যাংকগুলি এখন এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকছে, যার মাধ্যমে সকলেই যাতে আর্থিক সমবন্টনে পৃথিবীতে হয়। আল্লাহুম্মা আমিন। এমনটি কামনা, সেই প্রত্যাশা করি যে জাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, কর্জে হাসানা ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থনীতির যে আলোকিত অর্থনৈতিক ব্যবস্থা, সেটি আমরা সকলে গ্রহণ করব। মুফতি আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকের অতিথির কাছ থেকে আমরা যেটি জানলাম যে পৃথিবীতে সবচেয়ে কল্যাণকর যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটি হলো ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা। ইতিমধ্যে বাংলাদেশে 16টিরও বেশি ব্যাংক ইসলামী অর্থনীতির উইন্ডো খুলেছেন, শাখা খুলেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি অতি শীঘ্রই প্রায় সমস্ত ব্যাংকগুলো ইসলামী অর্থনীতির আলোকিত সবুজ ছায়াতলে তারা চলে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের আলোতে আলোকিত হোক, উদ্ভাসিত হোক, সে কামনা করে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের অনন্য আয়োজন, রামাদানুল করিমের স্পেশাল আয়োজন, উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL।